আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সামনে খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে প্যারেন্টিং বিষয়ে। আমরা বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াগুলোতে এই পরিমাণ এডিক্টেড বা এই পরিমাণ ব্যস্ত যে আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে সময় দেওয়ার মতো সময় আমাদের বের হয় না। আমরা একটা বাচ্চার সাথে একটা হেলদি টাইম কাটাবো, ওর সাথে একটু খেলাধুলা করব, বাচ্চার সাথে বাচ্চার মতো হয়ে খেলাধুলা করব, যেন সে আমার সাথে ওইভাবে ফ্রি হয় যে সে আমাকে তার বন্ধু মনে করে। ওই সময়টা দেওয়ার সময়টুকু আমার হয় না। আমি আমার বাচ্চার পাশেই আছি, কিন্তু আমার সোশ্যাল মিডিয়া আমাকে এই পরিমাণে এডিক্টেড করে রেখেছে যে আমি আসলে মোবাইলেই সময়টা কাটাচ্ছি খুব বেশি, এবং সোশ্যাল মিডিয়াতেই এত বেশি সময় দিচ্ছি যে আমার বাচ্চাকে সময়টুকু দেওয়ার জন্য সে আমাকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে আমার ফোকাসটা আমার মনোযোগটা নেওয়ার জন্য। আমাকে বলতেছে, বাবা আমি এটা করছি দেখো, আমি এটা বানাইছি দেখো, কিন্তু আমি আসলে তার দিকে তাকানোর সময়টুকু আমার নাই। হ্যাঁ বাবা, খুব ভালো করছো, অনেক সুন্দর হয়েছে দেখছি, বাস আপনি এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যেই তাকে আপনি গুরুত্ব না দিয়ে আপনি যে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকছেন। ইন দ্য মিন টাইম কিছুদিন পরেই একটা সময় আসবে যখন আপনি বুড়া হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, এবং সে তখন বড় থাকবে, সে হয়তো এস্টাবলিশ থাকবে তার লাইফে, তার ক্যারিয়ারে সে প্রতিষ্ঠিত থাকবে, কিন্তু আপনি তখন থাকবেন প্রবলেমের মধ্যে। আপনি তখন বিছানা থেকে উঠতে পারবেন না, তার হেল্প লাগবে, অথবা আপনার ডক্টরের কাছে যেতে হবে, আপনি হেঁটে যেতে পারছেন না, তার হেল্প লাগবে, কিন্তু সে আপনার পাশে বসে ভাই সেম কাজটা করবে। সে বসে বসে মোবাইলে ব্যস্ত থাকবে, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকবে। জি আব্বা কি হয়েছে? ওকে আব্বু একটু কষ্ট হইতেছে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, তুই একটু সহ্য করো, ব্যথাটা হইতেছে এখন, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। সে আসলে তখন সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকবে, আপনাকে পাত্তা দিবে না, আপনি তখন ঠিক সেম পরিস্থিতির মধ্যে পড়ে যাবেন। কারণ আপনি তাকে শিখাইছেন এটা, আপনি তাকে এটাই শিখাইছেন যে যখন কেউ তোমার মনোযোগ চায় তখন তুমি তাকে মনোযোগ দিবা না, তুমি মনোযোগ দিবা সোশ্যাল মিডিয়াতে, এবং তাকে একটা সান্ত্বনা দিয়ে দিবা। তাহলে দেখেন বর্তমান সময়ের অবস্থাটা কি, বাচ্চা আপনাকে ছাড়তে চায় না। যখন বাচ্চার বয়স 6 বছরের নিচে, তখন বাচ্চা সম্পূর্ণভাবে তার খাওয়া দাওয়া, পোশাক আদি, তার গায়ের পরনের জামা কাপড়, সকল কিছুর জন্য সে তার আব্বার উপর বা আম্মার উপর নির্ভরশীল, আপনাদের উপর নির্ভরশীল। আর এই সময়টাতে আপনি কি করছেন? তাকে প্রাধান্য না দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য বেশি দিচ্ছেন। কিছুদিন পরেই না ভাই একটা সময় আসবে, এখন হয়তো সে আপনাকে ছাড়া আর কিছুই পাচ্ছে না, যে কারণে সে আপনার মনোযোগ চায়, আপনার গুরুত্ব চায়, আপনাকে পাশে চায়। সে চায় আপনি তার সাথে একটু খেলেন, তার সাথে একটু মজা করেন। এই জিনিসটা এখন সে চাচ্ছে, কিন্তু সে আপনার কাছে পাচ্ছে না। বাট কিছুদিন পরেই সে স্কুলে যাবে, তার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, যে ফ্রেন্ডের সাথে সে তার নিজের ইমোশন শেয়ার করবে, নিজের ভিতরের কথাগুলো সে শেয়ার করতে পারবে। ওই সময়টাতে তার যখন মনের দরজাটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে ভাই, তখন আপনি হাই হাই করবেন, শুধু হাহাকার করবেন। হাজার চাওয়ার পরেও আপনি তাকে কোনোভাবেই আপনার করে নিতে পারবেন না। অর্থাৎ বাচ্চার দিলের দরজা এখন আপনার জন্য খোলা, ওপেন। আপনি যা দিবেন সে তাই নিচ্ছে, যা বলতেছেন তাই শুনতেছে, যেভাবে তার সাথে খেলছেন সেভাবে সে খেলছে। এই যে আপনার সাথে যে সে থেকে থেকে শিখতেছে, এই যে সুযোগটা সে যে চাচ্ছে আপনার কাছে, আপনি এটা তাকে এখন দিচ্ছেন না। কিছুদিন পরেই এমন একটা সময় আসবে যখন তার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হবে, যাদের সাথে সে তার সকল ইমোশন শেয়ার করবে। বন্ধুর সাথে বন্ধু হিসাবে, ফ্রি হিসাবে সে মনের সকল কথা শেয়ার করবে, তার সকল গোপন বিষয় যখন সে শেয়ার করতে পারবে, যেই গোপন বিষয়গুলো সে আপনার সাথে এজ এ ফ্রেন্ড সে শেয়ার করতে পারছে না, ওই সময়টাতেই ভাই তার হৃদয়ের দরজা আপনার জন্য ক্লোজড, বন্ধ হয়ে যাবে। আপনি তখন হাজারো চেষ্টা করবেন, কোনোভাবেই তার কন্ট্রোল আর আপনার কাছে থাকবে না। সে তার ফ্রেন্ডদের কাছ থেকে পরামর্শ নিবে, তার ফ্রেন্ড তাকে যা বলবে সে তাই করবে, সে ওখান থেকেই যা শুনবে ওটাই সে ফলো করবে, ওইটাই তার লাইফ, ওটাই তার জীবন। তখন দেখেন ভাই, এখন যদি আপনি তাকে 10টা মিনিট করে সময় দেন, আধা ঘন্টা করে সময় দেন, এটা অপচয় না। কিভাবে আমি আপনাকে একটু বুঝাই। ধরেন আপনার বাচ্চা এখন আপনার মনোযোগ চাচ্ছে,
অনেক বেশি মনোযোগ চাচ্ছে আপনার, কিন্তু আপনি এতটাই আপনার কাজে বিজি যে তাকে সময় দেওয়ার সময় আপনার নাই। এত ব্যস্ততা আপনার যে বাচ্চাকে সময় দেওয়ার সময় আপনার নাই। কিন্তু ভাই কিছুদিন পরেই যখন সে মাদকাসক্ত হয়ে যাবে, অথবা সে কোনো মেয়ের অবৈধভাবে কোনো একটা মেয়ের সাথে প্রেম করবে, তাকে বিয়ে করে ফেলবে, তখন আপনি মাথায় হাই হাই করবেন, তখন কিন্তু আপনি ঠিকই তাকে সময় দিবেন। তখন তার মাদকাসক্তির জন্য তার ছেলেটা নষ্ট হয়ে গেল, এই জন্য কিন্তু আপনি তাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াবেন, সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, রিহ্যাবিলিটেশন সেন্টারে যাবেন, যা যা করার ভাই সব করবেন, যত সময় দেওয়া লাগে সব দিবেন। তাহলে তখন আপনার ব্যস্ততা গেল কই? তাহলে ভাই ওই সময় আপনার সকল ব্যস্ততার পিছনে ফেলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়া, মানে ওই যে বললাম না মানুষের ব্রেইন হচ্ছে ভাই প্রবলেম সেন্ট্রিক, অর্থাৎ প্রবলেম হয়েছে তো এখন কাজ করে। কিন্তু আগে থেকে যে আমি সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে যে বাচ্চাকে আমি একটা গাইডেন্স দিব, একটা প্রপার গাইডেন্স দিয়ে, আমি যেহেতু বাচ্চা এখন আমার মুখী, বাচ্চার ফ্লোটা সম্পূর্ণ এখন বাবার দিকে, বাবাকে ছাড়া সে এখন কিছুই বুঝে না। বাবাই তার জীবন, বাবাই তার মরণ, বাবাই তার সবকিছু, বাবা যা বলে এটাই। বাবা যদি তাকে রিওয়ার্ড দেয় এটা দিয়ে, সে সবচেয়ে বেশি খুশি হয়, আমার বাবা আমাকে বলছে আমি সেরা, আমি গ্রেট। এর চেয়ে আনন্দের বিষয় তার কাছে এই মুহূর্তে নাই। ওই সময় আপনি তাকে রিওয়ার্ড দেন না, ওই সময় আপনি তাকে উৎসাহিত করেন না, ওই সময় আপনি তাকে লেসন গুলো দিচ্ছেন না। কিন্তু কিছুদিন পরেই যখন তার ফ্রেন্ড সার্কেল হয়ে যাবে, একটা বন্ধুর সার্কেলের মধ্যে সে ঢুকে যাবে, ওইখানে সে যখন তার সমস্ত ইমোশন শেয়ার করবে, তখন আপনি হয়ে যাবেন ভাই তার কাছে পর, আপনি হয়ে যাবেন তার কাছে একটা উচ্ছিষ্ট বস্তু। আপনি তখন তাকে তার মনোযোগ আকর্ষণের হাজারো চেষ্টা করবেন, কিন্তু কোনোভাবেই তার হৃদয়ের দরজা আপনার জন্য আর খুলবে না। সো ভাই এর আগে আপনি সতর্ক হয়ে যান কিভাবে বাচ্চাকে আপনি আপনার করে রাখতে পারেন। আপনি যখন বাচ্চার সাথে বন্ধু সুলভ আচরণ করবেন, অ্যাজ এ ফ্রেন্ড। আমরা এখনো ভাই এই বিষয়গুলো লার্নিং এর মধ্যে নাই। ইনশাআল্লাহ ঘর সাজাবো, এগুলো ধীরে ধীরে আপনাদের জন্য নিয়ে আসতেছে খুব গুছালো ভাবে এবং খুব সুপরিকল্পিত ভাবে, যেন আপনি এটা রেজাল্টটা পান। কারণ বর্তমান সময়টা হচ্ছে এমন একটা সময়, আমরা আসলে কি করতে হবে সবই জানি, কিন্তু আসলে জানার পরেও কেন যেন মানতে পারি না। তো আমরা ওইখানটাতেই কাজ করতেছি ইনশাআল্লাহ, এমন এমন সিস্টেম গুলো বিল্ড করতেছি, দাঁড়া করাচ্ছি ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ, ঘর সাজাবো থেকে ইনশাআল্লাহ, যেন আপনি খুব অল্প সময়ের মধ্যে একটা রেজাল্ট পান এবং আপনার লাইফের প্রবলেম গুলো একটা গুড সলিউশন আপনি নিয়ে পান আর কি এখান থেকে ইনশাআল্লাহ। সো ভাই আপনাকে এখন থেকে এগুলো নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি কিন্তু আপনাকে সলিউশন দিয়ে দিতে পারবো না, সলিউশনটা কিন্তু আপনাকেই করতে হবে। কারণ আমি এখানে আপনার জীবনে লাইফে ভূমিকা রাখতেছি অ্যাজ এ কোচ হিসাবে, ধরেন, হ্যাঁ আমি আপনাকে এই পরামর্শগুলো দিতেছি, হ্যাঁ কিন্তু কোচ কিন্তু মাঠে খেলে না। মেসির কোচ কি মাঠে খেলে? মাঠে খেলে না। সে মেসিকে তার সমস্যাটা দেখায় দেয় এবং সম্ভাবনাটা দেখায় দেয়। এটা হচ্ছে পসিবিলিটিস, এটা হচ্ছে আপনার সমস্যা, প্রবলেম, এটাকে বাইপাস করতে হবে, এটাকে দেখতে হবে, এবারে এইভাবে আপনাকে ড্রাইভ দিতে হবে। আমি আপনাকে এই রাস্তাটা দেখাই দিব, কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। কারণ বাচ্চাটা আপনার, সে সবসময় আপনার সাথে থাকতেছে, আপনার ইমোশন গুলা দেখতেছে, আপনি কি করেন। হ্যাঁ বাচ্চা যখন সে কিন্তু আসলে ভাই চোখ দিয়ে দেখে না, সে চোখ দিয়ে শুনে, চোখ দিয়ে আপনাকে শুনে। আপনি মনে করতেছেন যে সে চোখ দিয়ে আমাকে দেখে, চোখ দিয়ে শুনে, কান দিয়ে দেখে একটা বাচ্চা বাবাকে, তার পরিবারের সবাইকে। আপনি যা কাজগুলো করতেছেন আপনি আপনার বাচ্চা দিয়ে খেয়াল করে দেখবেন। আমি আমার বাচ্চা আছে 4 বছর 5 বছর হতে যাচ্ছে, আমি ওকে খুব ভালো করে ফলো করি। সে প্রতিটা মুহূর্তে মোমেন্টে আমি কি করতেছি, এই যে আমি রিং লাইট সেটআপ করছি, আমি ক্যামেরা সেটআপ করছি, সে কিন্তু আমাকে দেখতেছে প্রতিনিয়ত। আমি কিভাবে কথা বলতেছি ক্যামেরার সামনে, আমি কখন মোবাইল হাতে দিয়েছি, কখন তার সাথে তার সাথে খেলাধুলা করতেছি। আমি কিন্তু আমার বাচ্চার সাথে একদম বাচ্চার মতোই খেলাধুলা করি, একদম একটা বাচ্চা। আমি তখন পুরো বাচ্চা হয়ে যাই। মানে আমার বিবি ওই দিন আমাকে নিয়ে হাসাহাসি করতেছে যে আমি এইভাবে বাচ্চা হইতে পারি। মানে ওদের সাথে আমি যেভাবে দুষ্টামি করতেছি, মানে সে দেখে হাসতেছে যে এইটা আরেক বাচ্চা। তো আপনাকে এরকম হইতে হবে আপনার বাচ্চার সাথে। যখন আপনি আপনার বাচ্চার সাথে বাচ্চা হয়ে যেতে পারবেন ভাই, তখনই আপনি বাচ্চার মতো করে যখন মিশতে পারবেন বাচ্চার সাথে, তখনই আপনি বাচ্চার প্রিয় হতে পারবেন, তখন তার ফিলিংস গুলো, ইমোশন গুলো আপনি বুঝতে পারবেন। তখনই সে তার লাইফের একটা পার্ট আপনাকে মনে করবে, এবং সে আপনার যখনই সে আপনাকে লাইফের একটা পার্ট মনে করবে, সে আপনার কাছে কিছু ভাবতে পারবে না। আপনার সুখে দুঃখে সে আপনাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, প্রাধান্য দিবে। সো আপনার কাজ হলো এখন আসলে, যদি আপনার বাচ্চা থেকে থাকে বা যদি আপনি বিয়ে না করে থাকেন, তাহলে এটা আপনার জন্য একটা গুড লেসন
কারণ আপনার জন্য একটা মহা সুযোগ, আপনি আগেই জেনে গেলেন যে কি করতে হবে। আর যদি আপনি বিয়ে করে থাকেন, আপনার যদি বাচ্চা থাকে, ছোট থাকে, তাহলে আপনার জন্য আরো মহা সুযোগ, সুবর্ণ সুযোগ হলো এখন আপনার জন্য, যে আপনি এটাকে এখন প্রপারলি ওয়েতে কাজে লাগাতে পারবেন। আর যাদের বাচ্চা নষ্ট হয়ে গেছে তাদের তো রিহ্যাবিলিটেশন সেন্টার ছাড়া কোনো ওয়ে নাই, ঠিক আছে? সো ওই থেকে শিক্ষা নিয়ে আপনি যেন বর্তমান সময়ে এটাকে কাজে লাগাতে পারেন, যেন ওই সময়টাতে আপনি যেন একটা সাপোর্ট পান আপনার বাচ্চা থেকে, এটা হচ্ছে আপনার জন্য একটা লেসন আমি মনে করি। তো এইরকম ইফেক্টিভ ম্যারেজ এন্ড ফ্যামিলি গাইডেন্স গুলো ঘর সাজাবো থেকে পেতে আমাদের ঘর সাজাবোর ইউটিউব চ্যানেল, টিকটক, ফেসবুক, সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকুন এবং করে ফেলুন। ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি এবং ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করতেছি। সো আমাদের জন্য দোয়া করবেন। ঘরসাজাবো.com এবং আসুক.com। ঘরসাজাবো.comটা হচ্ছে ফ্যামিলি গাইডেন্স, এন্ড আসুক.com এটা হচ্ছে ফ্যামিলি কমার্স, অর্থাৎ ফ্যামিলির প্রয়োজনীয় সকল প্রোডাক্ট ইনশাআল্লাহ আসুক.com এ পেয়ে যাবেন। সেটাও আস্তে আস্তে জেনে ফেলবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ। এ পর্যন্তই। হার্ড ডেকর এন্ড হোম ডেকর, ভালোবাসায় সাজুক প্রতিটি ঘর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।